আজকে আমরা অ্যাজেক্টিভ নিয়ে আলোচনা করব। তো অ্যাজেক্টিভের কাজ কি? অ্যাজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করা। এখন কোয়ালিফাই করা বলতে কি বোঝায়? কোয়ালিফাই করা বলতে বোঝায় নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এইগুলো প্রকাশ করাকে বোঝায়। আর যে সকল ওয়ার্ড বা ওয়ার্ডস দ্বারা এই শব্দগুলো প্রকাশ করা হয় সেগুলোকে বলা হয় কোয়ান্টিফাইং ওয়ার্ড বা কোয়ান্টিফায়ার। আমরা একে অ্যাজেক্টিভও বলতে পারি। তাহলে বোঝা গেল যে কোয়ান্টিফায়ারটা কি। কোয়ান্টিফায়ারটা হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ যে শব্দগুলোর মাধ্যমে প্রকাশ পাবে। এর একটা নাম কি? কোয়ান্টিফায়ার বা কোয়ালিফায়ার বা কোয়ান্টিফাইং ওয়ার্ডও আমরা বলতে পারি। এক্ষেত্রে আমাদের যে অ্যাজেক্টিভ আছে, অ্যাজেক্টিভকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? অ্যাজেক্টিভকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাট্রিবিউট অ্যাজেক্টিভ আর একটা হচ্ছে প্রেডিকেট অ্যাজেক্টিভ। তাহলে অ্যাট্রিবিউট অ্যাজেক্টিভটা কি? অ্যাট্রিবিউট অ্যাজেক্টিভ হচ্ছে যে অ্যাজেক্টিভ নাউনের পূর্বে বসে তাকে অ্যাট্রিবিউট অ্যাজেক্টিভ বলে। আর প্রেডিকেট অ্যাজেক্টিভ, প্রেডিকেট অ্যাজেক্টিভটা কি? যে অ্যাজেক্টিভ ভার্বের পরে বসে। আমরা দুটো উদাহরণ দেখি তাহলে আমাদের ক্লিয়ার হবে। এখানে আছে হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। এখানে বলা হয়েছিল নাউনের আগে যে অ্যাডজেক্টিভ বসবে, তাহলে বয়, বয়ের আগে বসছে ইন্টেলিজেন্ট, তাহলে এটা কি ছিল? এটা ছিল অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ। বয়ের আগে বসছে ইন্টেলিজেন্ট, তাই এইটা অ্যাট্রিবিউটের অ্যাডজেক্টিভ। আবার যদি আমি দেখি হি ইজ ইন্টেলিজেন্ট, এখানে ইজ ইন্টেলিজেন্ট, ইজ ছিল বি ভার্ব, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসছে, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ গেল? এটা গেল প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বা প্রেডিকেট অ্যাডজেক্টিভ, এটা গেল। তাহলে অ্যাজেক্টিভ কি? অ্যাজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনকে কি করে? নাউনকে বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। কোয়ালিফাই কিভাবে করে? কোয়ালিফাই করে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে। কিসের মাধ্যমে প্রকাশ করে? কোয়ালিফাইং ওয়ার্ড বা কোয়ালিফায়ারের মাধ্যমে। কোয়ালিফাইং ওয়ার্ড বা কোয়ালিফায়ারগুলো কি? ওই যে নির্দিষ্ট অর্থগুলো, নির্দিষ্ট শব্দগুলো যে শব্দ দিয়ে কোয়ালিফাই করা হয় সেগুলো। আর অ্যাজেক্টিভ কয় প্রকার? অ্যাজেক্টিভ দুই প্রকার, অ্যাট্রিবিউট অ্যাজেক্টিভ আর কি প্রেডিকেট অ্যাজেক্টিভ। ওকে, এবার আমরা দেখব যে অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো কিভাবে প্রকাশ করা হয়। দোষ, গুণ, অবস্থা, যে এই দোষ, গুণ, অবস্থা যে কোয়ান্টিফায়ারের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি। এই যে দোষ, গুণ, অবস্থা যে অ্যাজেক্টিভের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি। পরিমাণ যে অ্যাজেক্টিভের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি, পরিমাণ। আর সংখ্যা, যে অ্যাজেক্টিভের মাধ্যমে সংখ্যাটা প্রকাশ করা হয় তাকে বলা হয় অ্যাজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরাল অ্যাজেক্টিভও বলা হয়। যদি আমি একটা অ্যাজেক্টিভের দোষ, গুণ, অবস্থা, যদি আমি একটা দোষ, গুণ, অবস্থা বলি তাহলে গুড, এখানে আছে অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি। একটা মানুষ নিয়ে যদি বলি ছেলেটা কোয়ালিটি কি? ছেলেটা ভালো, ছেলেটা খারাপ, লোকটার অবস্থা ভালো, লোকটা ধনী, লোকটা গরিব, এই যেগুলো কি বললো? প্রথমটা বললাম ছেলেটা ভালো, এটা একটা গুণ। তারপর বললাম ছেলেটা খারাপ, এটা কি? দোষ। অবস্থা, লোকটার অবস্থা ভালো, লোকটা গরিব, এই যে এটা কি গেল? একটা অবস্থা গেল। তাহলে দোষ, গুণ, অবস্থা বোঝালে অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি। এবার অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে কি? পরিমাণ। পরিমাণ কি হতে পারে? নির্দিষ্ট হতে পারে, অনির্দিষ্ট হতে পারে, কাউন্টেবল হতে পারে, আনকাউন্টেবল হতে পারে। যেমন বলতে পারি যে আমার অনেক টাকা আছে, আমার যথেষ্ট বন্ধু আছে, আমার জগে পানি নেই, আমার বাসায় পর্যাপ্ত খাবার নেই, আমার কাছে টাকা নেই, আমার কয়েকটা বন্ধু আছে, এই যে এরকম কথাবার্তাগুলো পরিমাণ। অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি হচ্ছে দোষগুণ অবস্থার, অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি হচ্ছে পরিমাণ। আর অ্যাজেক্টিভ অফ নাম্বার এটা হচ্ছে সংখ্যা। এটা আমরা বুঝি যে যত সংখ্যা থাকবে, সংখ্যা বললে একের থেকে শুরু করে কোটি কোটি পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত সংখ্যা থাকবে। এই সংখ্যাগুলো অ্যাজেক্টিভ অফ নাম্বার। সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের এইটা অ্যাজেক্টিভ অফ নাম্বার। এই অ্যাজেক্টিভ অফ নাম্বারকে তিন ভাগে ভাগ করা যায়। আমরা প্রায় প্রায় বলে থাকি যে সংখ্যাগুলো আমরা বলে থাকি যে 1, 2, 3, 4, 5 এভাবে, আবার এভাবে বলি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আবার এরকমও বলি যে 1 গুণ, দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, এভাবে বলে থাকি। তো সংখ্যা, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে তিনভাবে উপস্থাপন করা হয় বা তিনভাবে প্রেজেন্ট করা যায়। তো সব থেকে ইম্পর্টেন্ট এই অ্যাজেক্টিভটা, এই অ্যাজেক্টিভটা যদি আমরা দেখি তাহলে অ্যাজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরিয়াল অ্যাজেক্টিভ, একে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কার্ডিনাল, একটা হচ্ছে অর্ডিনাল, আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। তাহলে কার্ডিনাল কোনটা? কার্ডিনাল হচ্ছে 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে কার্ডিনাল। অর্ডিনালটা কি? অর্ডিনালটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এটা। আর মাল্টিপ্লিকেটিভ হচ্ছে গুণ, গুণ করে বোঝায়। যেমন সিঙ্গেল, ডাবল, ট্রিপল, চতুর্থ বললে 4 ফোল্ড, পঞ্চম বললে 5 ফোল্ড, এরকম। তাহলে আমাদের এই যে অ্যাজেক্টিভ সেটা আমরা একটু বুঝলাম, অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাজেক্টিভ অফ নাম্বার। আরেকটা অ্যাজেক্টিভ আছে যেটা আমরা প্রায় বলে থাকি অ্যাজেক্টিভ অফ কালার। অ্যাজেক্টিভ অফ কালারটাকে, এটা রং নির্দেশ করে, পৃথিবীর সকল রঙই তো অ্যাজেক্টিভ।
ওকে, আমরা যদি কয়েকটা উদাহরণ দেখি তাহলে আমরা ক্লিয়ার হব। এখানে আছে শাকিল ইজ আ ক্লেভার স্টুডেন্ট। তাহলে এখানে ছিল কি স্টুডেন্ট, নাউন, নাউনের আগে বসছে। তাহলে এইটা কি নাউনের আগে বসছে, এটা অ্যাডজেক্টিভ। এটা যদি আমি বলি কোন অ্যাডজেক্টিভ, এটা কোন অ্যাডজেক্টিভ, এটা হলো অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ, কারণ নাউনের আগে বসছে অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এখানে কোয়ান্টিফাইং ওয়ার্ড, যেটা কোয়ান্টিফাইং ওয়ার্ড বলি বা কোয়ান্টিফায়ার বলি বা অ্যাডজেক্টিভ বলি, কি ছিল, ক্লেভার ছিল। গুড বয়, বয় নাউনের আগে বসছে, কোয়ান্টিফাইং ওয়ার্ডটা কি, বয়। 5 স্টুডেন্টস, নাউনের আগে বসছে 5, সংখ্যা, ওই যে আমরা সংখ্যা করছিলাম কি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। মেনি স্টুডেন্টস, মেনি ফ্রেন্ডস, ফ্রেন্ডস কি নাউন, এর আগে বসছে মেনি, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, এই যে মেনি। ফাস্ট বোলার, বোলার নাউন, তার আগে বসছে ফাস্ট, এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ব্লু শার্ট, শার্ট নাউন, এর আগে বসছে ব্লু, তাহলে এটা অ্যাডজেক্টিভ অফ কালার। 50 টাকা নাউন, এর আগে বসছে 50, অ্যাডজেক্টিভ অফ কি, এটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তারপরে মেনি স্টুডেন্ট, নাউন, এর আগে বসছে মেনি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তাহলে আমরা বুঝলাম কি, আমি যদি একটু রিভিউ করি, অ্যাডজেক্টিভটা কি, অ্যাডজেক্টিভটা হচ্ছে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। তাহলে কোয়ালিফাই করা কি, কোয়ালিফাই করা হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা হয়। যে ওয়ার্ডসগুলোর মাধ্যমে এই অবস্থানগুলো প্রকাশ করা হয় তাকে বলে কোয়ান্টিফাইং ওয়ার্ড বা কোয়ান্টিফায়ার, একে আমরা অ্যাডজেক্টিভও বলে থাকি। তাহলে অ্যাডজেক্টিভে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে প্রেডিকেট অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভটা কি, অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ হচ্ছে যে অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ, আর যে অ্যাডজেক্টিভ ভার্বের পরে বসে সেটা হচ্ছে প্রেডিকেট অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ আমরা বুঝি, ভাগ করি, একে ভাগ করা যায় কয় ভাগে, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বারের মধ্যে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কার্ডিনাল, অর্ডিনাল আর মাল্টিপ্লিকেটিভ। আর আমরা যখন দেখছি সেই জিনিসগুলো এইভাবে উপস্থাপন করেছি, আমরা সহজে বুঝতে পারবো। থ্যাংক ইউ।